ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি তোমার সাথে আবার একটা ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতেই বলছি একটা আমার খুবই আজকে স্পেশাল দিন আমার কাছে। তো আর যাই হোক, আজকে আমি একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে চলেছি, মানে ভীষণই এক্সাইটেড। তো যাই হোক, তো এখন বাজে প্রায় ওই বিকেল 4:30। এখন আমরা বেরোবো। তো বাইরে দেখতে পাচ্ছ ভীষণই রোদ, তো এর মধ্যেও আমরা বেরোবো। তো যাই হোক, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর কি স্বপ্ন পূরণ করতে চলেছি চলো সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। জীবনে চাওয়া পাওয়ার মাঝে একটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে না পাওয়া। জীবনে যে তুমি সব জিনিসটাই পাবে তা কিন্তু একদমই নয়। আজ আমি একটা ইচ্ছে পূরণ করতে চলেছি। কোথায় আছে না, যেমন রাতের পরে দিন আসে তেমনি ভয়ের পরেও জয় আসে। হ্যাঁ, তবে সেই ভয়টাকে জয় করতে হলে তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে। তোমার কর্মই হলো তোমার আসল ধর্ম। সেই কর্ম যদি তোমার সৎ হয়, তোমাকে কেউ নড়াতে পারবে না। জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে, তা হতে পারে মনের সাথে, সম্পর্কের সাথে, নানান ধরনের জিনিসের সাথে। তবে এই যুদ্ধে তোমাকে হেরে গেলে চলবে না। দিনটা ছিল রবিবার, বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম। এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। অ্যাকচুয়ালি কিছু কিছু খারাপ আমাদের ভালোর জন্যই আসে। এত তাড়াতাড়ি যে ইচ্ছেটা পূরণ হবে সেটা আমি ভাবতেই পারিনি। চলে গেছিলাম আমরা গৌড়াতে একটা মোবাইল শপ। আর জন্য মোবাইলটা কিনছি, কাকে গিফট করব সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। আনফরচুনেটলি আমাদের সেই দিন পছন্দ হয়নি। তারপরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়েছিলাম। আবারও কালকে গিয়েছিলাম, তো কালকে পছন্দ হয়নি, তো আবার আজকে যাচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে। আজকে যাব ওই দেখি কোন দিকে যাওয়া যায়, ভাবছি দাসপুরের দিকে যাব। এখন একটা গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আছি। তো বাড়ি থেকে এখনো কিছু খেয়ে যায়নি, শুধু এতই শরীরটা খারাপ হয়ে গেছিলো তার জন্য সকালের ওষুধটা খেয়েছিলাম, মানে খালি পেটে খেতে হয়। তো বেশ কয়েকদিন ধরে শরীরটা আমার ভীষণই খারাপ ছিল। সকালে যেই বেরিয়েছি অমনি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমি ভেবেই নিয়েছিলাম বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক, আমি আজকে বেরোবো, কারণ আজকে কাজটা কমপ্লিট না করতে পারলে অনেকটা দেরি হয়ে যাবে। এই বৃষ্টি মাথায় নিয়ে কাক ভেজা হয়ে চলে গেছিলাম একটা দোকানে, ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। থেকে যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই কিছু খাওয়া হয়নি। অনেক ভাবনা চিন্তা করার পর চলে এসেছিলাম একটা মোবাইল শপে। আসা মাত্রই আমাদেরকে অনেকগুলো মোবাইল ধরিয়ে দিয়েছিল, বেশ কয়েকটা সাজেস্ট করেছিল। এই রিসেন্টলি বেশ কয়েকটা মডেল লঞ্চ হয়েছে, তো ভাবলাম ওখান থেকে যদি একটা পছন্দ হয়। এটা তো আলু পেঁয়াজ নয় যে দেখতে ভালো লাগছে নিয়ে নেবো, এরকমটা নয়, সবকিছুটা দেখে নেওয়া উচিত। তো যেটা পছন্দ হচ্ছে সেটা আমাদের বাজেটের মধ্যে আসছে না। তো অনেক ভাবনা চিন্তা করার পর নিয়েছিলাম ভিভো V50e। ওপরও বেশ কয়েকটা মডেল আমার পছন্দ হয়েছিল, তবে ভিভোটা যেন আমার একটু বেশি ভালো লাগছে। তবে ওপর থেকে ভিভোর কোয়ালিটিটা একটু ভালো। এই ফোনটা কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছে, জীবনে প্রথম আমি ফোন আনবক্সিং করছি। বিশ্বাস করো, ফোনটা যখন আমি হাতে পাই সত্যি এতটা আনন্দ হচ্ছিল। ফাইনালি আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল, তো ভগবানকে অনেক অনেক প্রণাম জানাই। তো আমার মুখের হাসিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা খুশি। কথায় আছে না, ধৈর্যের ফল একটু মিষ্টি হয়। বেসিক্যালি এই ফোনটা নেওয়ার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। আমার জীবনের নিজের বলতেই প্রথম ফোন। আমার এক্সাইটমেন্ট দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা হ্যাপি আছি। বাড়ি থেকে ভেবেই গিয়েছিলাম যে ওপর কোন একটা মডেল চুজ করব, কিন্তু আনফরচুনেটলি আমার ওপর মডেল একদম পছন্দ হয়নি। বেসিক্যালি এটা যেহেতু আমি ভিডিওর জন্য নিচ্ছি, তাই ভাবলাম যে ভালো কোয়ালিটি না হলে ভিডিওতে একদম ভালো লাগবে। ভিভো V সিরিজ এর মডেলগুলো কিন্তু খুব ভালো, আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। যদি বলো তুমি ফটোর জন্য নেবে তাহলে ওপো নিও, কিন্তু ভিডিওর জন্য আমি বলবো ভিভোটাই ভালো। ভিভো কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি। ফাইনালি অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ করতে পারলাম। হ্যাঁ, তবে কিছু খারাপ ভালোর জন্যই হয়। অ্যাকচুয়ালি তুমি না থাকলে হয়তো এই আনন্দটা আমি করতেই পারতাম না। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। মোটামুটি ফোনটা তো আমার ওপেন হয়ে গেছে, তো চেষ্টা করবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়া। হঠাৎ করে ফোনটা নেওয়ার কারণটা হচ্ছে যে আমার আগের ফোনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, উপরের ডিসপ্লেটা একদম ক্র্যাচ হয়ে গেছে। যেহেতু অরিজিনাল ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়েছে, তাই ক্যামেরার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছিল, কোনো ভিডিওর কোয়ালিটি ভালো আসছিল না। তো মোটামুটি ওইভাবেই কয়েকটা মাস আমি কাটিয়েছি। তো এবারে ভাবলাম যে একটা নিতে হবে, কারণ একদমই হচ্ছিল না। আবাদেও আমি যখন লং ভিডিও পোস্ট করতে যেতাম একদমই সাপোর্ট নিত না। অনেক চেষ্টা করার পর যখন একদম হচ্ছিল না, তো ভাবলাম এবারে একটা ফোন নিতেই হবে। ফাইনালি সেই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল। দুপুর দুপুর যেহেতু বাড়ি এসেছিলাম তাই কিছু আর খাওয়া হয়ে ওঠেনি, তো সন্ধ্যের দিকে এনেছিলাম একটু বিরিয়ানি। তো এত খুশির মধ্যে একটা ছোট্ট পার্টি হয়েছিল আমাদের। তো আনন্দের দিনে একটু বিরিয়ানি খাবো না তা আবার হয় না। এবার থেকে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন সবাইকে টাটা।